তুই পৃথিবীতে ঘর তৈরি করেছিলিস না? আল্লাহ বলবেন পৃথিবীতে ঘর তৈরি করেছিলিস না? হ্যাঁ আল্লাহ। অনেক টাকা দিয়ে না? হ্যাঁ আল্লাহ। পাথর টাথর বসিয়েছিলাম, রং টং করেছিলাম, এসি লাগিয়েছিলাম। আর সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? এই বাচ্চারা, এই বাচ্চারা ওদিক যা, যা বাবা ওদিক যা। সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? তা বান্দা তখন বলবে হ্যাঁ আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। সিসি ক্যামেরাটা লাগালি কেন? তা ও তখন বলবে আল্লাহ সেফটির জন্য, কেউ আমার বাড়িতে আক্রমণ করতে না পারে সেই জন্য। ও তোর কি মনে ছিল? এই ভাইয়ার মানুষ, তোর কি মনে ছিল আমি আল্লাহ তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম? তখন বান্দা বলবে আল্লাহ আমার দেহের মধ্যে সিসি ক্যামেরা আবার কবে এলো? শুনেনি? আল্লাহ বলবে তোর দেহের মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তুই তোর ঘরের সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে দেখিস কে এলো কে গেল, কিন্তু আমি আল্লাহ তোর দেহের মধ্যে যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি ওটা কখনোই পৃথিবীতে খুলি না। যেদিন তোর খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন তুই মারা যাবি, সেই দিন তোর এই দুই সিসি ক্যামেরা খুলে দেবো। কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেশতা। কিছু বুঝতে পারছেন? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখবে। সেই দিন আল্লাহ পাক বলবে দাড়ি পাল্লাটা নিয়ে আয়। ফেরেশতা দেবে দাড়ি পাল্লা নিয়ে আয়, দাড়ি পাল্লা আনবে। ডান কাঁধের ফেরেশতাকে বলবে তোমার কাছে কি প্রমাণ আছে বলো। ডান কাঁধের ফেরেশতা সেই দিন বলবে আল্লাহ এই আব্দুল্লাহ গিল মারুফ ভেবিয়াই ওয়াজ করতে গিয়ে কোরআনের আয়াত বলেছিল, মানে করেছিল, জনগণকে বুঝিয়েছিল, আল্লাহ এত নেকি হয়েছে, সেই জন্য আমি ডান কাঁধের ফেরেশতা আজকে বলছি এর কোনো বিচার না করে আজকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিন। ডান কাঁধের ফেরেশতা বলে দিল যে তুই নেকি লেখে। বাম কাঁধের ফেরেশতা তখন কি বলবে শুনে নিন। অবজেকশন ইওর অর্ডার। মালটা মোটেই ভালো নয়, মালটা মোটেই ভালো নয়। আল্লাহ বলবে তোমার কি প্রমাণ আছে বলো। বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ ওই আব্দুল্লাহ গিল মারুফ বাইরে ওয়াজ করত, ওর ভেতরের অবস্থাটা খুব খারাপ ছিল, এই দেখুন আমি সব লিখে রেখেছি। ও লোককে বলতো কোন মেয়ের দিকে খারাপ নজরে তাকাইও না, আর ও গাড়ির ভেতর থেকে কাজ খুলে হরদম দেখে গেছে। বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ এই দেখুন আমার কাছে এতগুলো রয়েছে। আল্লাহ বলবে তাহলে এখন হবে কি, চলো মাপা হোক, মাপা হোক, মাপো মাপো মাপো। মাপতে কেমন হবে শুনুন, কোরআন বলছে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। সেই দিন যার নেকির পাল্লা হালকা হবে তার হাবিয়া নামক জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। আপনারা বাড়িতে সিসি ক্যামেরা, দেহের মধ্যে সিসি ক্যামেরা আছে, কোথায় যাবেন? পালাবার কোনো রাস্তা নেই। কিয়ামতের মাঠে সেই দিন আল্লাহ বলবে আব্দুল্লাহ গিল মারুফ তুই এই পাপ কাজগুলো করেছিলিস, হ্যাঁ এই ওয়াজও করতে গিয়ে এই পাপও করেছিলিস। তখন আমি কি বলবো জানেন? আল্লাহ এসব আমার দ্বারাই হয়, এত খারাপ লোক আমি ছিলাম না, বুঝতে পারছেন? এত খারাপ লোক আমি ছিলাম না। তা আল্লাহ বলবে তাহলে কি ফেরেশতারা কি আজকে মিথ্যা বলছে? ফেরেশতারা মিথ্যা বলছে? তখন আমি এতটাই হয়ে যাব না, তখন বলবো হ্যাঁ আল্লাহ হলেও হতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কোরআনে আয়াত সূরা ইয়াসিন শুনে নিন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন সেই দিন আমি আল্লাহ করব কি, তোর মুখটাকে বন্ধ করে দেব, তোর হাত দুটো কথা বলবে। বাবা আমার মুখ বন্ধ হয়ে গেলে হাত সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ কাজ করতে চাইনি, ওই আত্মা আমাকে জোর করে নিয়ে গেছে। পা দুটো সাক্ষী দেবে আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে।
হয়েছে। এরপর আল্লাহ বলবে আব্দুল্লাহ কিল মারুফ, আর কি কিছু চাইছিস? আয়, আজকের দিনে তোর কি করব? কোরআন বলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে তোর গলায় আমলনামাটা লটকে দেবো। ইকরা কিতাবাকা, আমি আল্লাহ বলো তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা পড়, পৃথিবীতে কি ভালো কাজ করেছিস, খারাপ কাজ করেছিস, তুই নিজে পড়। আর নিজে পড়ে তুই নিজের বিচারটা কর, তুই নিজে বিচার কর। এত পাপ করেছিস, এর বিনিময়ে তোর কি হওয়া উচিত তুই বল, তুই বল আজকে। আল্লাহ বলবেন কোথায় আছেন আপনি? আমার বাপেরা, আজকের এই জলসায় দীর্ঘ আলোচনা করতে করতে অনেকক্ষণ মুখে ফেলেছি বাপ, আর কয়েক মিনিট আছে, একটু সময় দেওয়া যাবে বাবা? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, এবারে আজ কয়েক কটা কথা বলবো আপনাদের কাছে, গুরুত্বপূর্ণ শুনে নিন। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে। ওই প্রশ্নের উত্তর আমরা যদি দিতে পারি, যদি না পারি, কিয়ামতের মাঠে আল্লাহ দয়ালু, দয়াবান, যদি মাফ করেন তো পার হব, আর নইলে গেল। ঠিক না বেটি? কিন্তু আমার প্রত্যেকেই ধরা পড়বো, প্রত্যেকেই ধরা পড়বো একটা প্রশ্নের উত্তরে। সেই প্রশ্নটা কি জানেন? বান্দার তরফ থেকে যে প্রশ্ন করা হবে, বান্দার তরফ থেকে 10খানা প্রশ্ন হবে। কখানা? পুরুষদের, মা বোনেরা শুনে নিন, পুরুষদের 10 রকম প্রশ্ন হবে, 10 দিকের প্রশ্ন হবে পুরুষদের কিয়ামতের মাঠে। 10 রকম প্রশ্ন। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দয়া করে বাড়িতে গিয়ে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো পেয়ে যান, তাহলে বুকে হাত দিয়ে সকালবেলা বলবেন, বুকে হাত দিয়ে সকালবেলা বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি, ইনশাআল্লাহ আমি জান্নাতি। এই 10টা প্রশ্নের উত্তর শুনে নিন দয়া করে। কি কি বান্দার তরফের প্রশ্ন হবে 10টা। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? স্ত্রীর কতটা হক আদায় করেছো? আল্লাহর নবী কি বলেছেন স্ত্রী সম্পর্কে তুমি দায়িত্ব পালন করেছিলে? এখানে বিয়ে করে স্বামী হয়েছে বলে কিছু হয়ে গিয়েছিলে? কিয়ামতের মাঠে ধরা হবে। এজন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান 2-4টে। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন? আপনি একজন নবীর উম্মত। শুধু তাই নয়, এরপরে নবী বলেছেন, শোনেন, এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবেন মা বোনেরা, এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ একের বেশি ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি?
আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, শ্বশুর বাড়ি মেয়েকে যেদিন পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আপনি আপনার মেয়েকে কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ ইত্যাদি। আর নবীজি তার মেয়েকে কি দিলেন? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা কম্বল, একটা জাঁতা, একটি মাত্র চামড়ার বালিশ, দুটো জামা। আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেদিন পাঠিয়েছিলেন কি বলেছিলেন? মেয়েটা কাঁদছিল আপনার গলা জড়িয়ে, স্বামী এই বরের গাড়িতে ওঠার আগে আপনি কি বলেছিলেন? সান্ত্বনা দিয়েছিলেন কি বলে? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, তুই সকালবেলা কি করবি, খেয়ে চলে আসবি, রাগ করবেন না। আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। নবী দিবস করছেন বাবা, নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, মা ফাতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, সেদিন মা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান, আজকের মা নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, কিছু উপদেশ দিন। নবীজি একটাই কথা বলেছিলেন ফাতেমাকে, শুনে নিন দয়া করে। ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলে। তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, আপনাদের চমকে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে রাতে বাড়ি এসেছে, অনেক রাত হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে মনে মনে চিন্তা করছেন, ছি ছি ছি, এত রাত করে ফেললাম, ফাতেমা কিনা দুঃখ পাবে, হাসান হোসেন কত না কষ্ট পাবে। বাড়ি এসেছে, এসে দরজার কড়াটা ধরে একটু হালকা করে নাড়া দিয়ে বলেছে, একবার ডেকেছে, একবার শুধু ডেকেছে, ফাতেমা, লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলেছিলেন, ফাতেমা, আমার জন্য তোমাকে রাত জাগতে আর হবে না, কাল থেকে তুমি হাসান হোসেনকে খাইয়ে নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, আমি নবী রাসূলুল্লাহর দরবার থেকে আসব, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন ভেবি আর মা বোনরা শুনে নিন। মা ফাতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বললেন, মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো। ফাতেমা বলছেন যে আমরা হলাম চার বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমার মা আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি, যতক্ষণ আমার আব্বা না বাড়ি ঢুকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, শুতেন না। আর আমার আম্মা জান করতেন কি, দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বা জান যত রাত হোক বাড়ি ঢুকলে একবার যদি খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আমার আম্মা জান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনার মেয়ে কি করে? আপনার মেয়ে কি করে? আপনার বউ আপনার জন্য অপেক্ষা করে, তা আপনার মেয়ে জামাইয়ের জন্য অপেক্ষা করবে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন, খারাপ সেন্স নেবেন না, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। হযরত আলী বলছেন, আচ্ছা বাপের অর্ডারটা কি এবার বলো। বলছে, আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বা জানকে আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান, স্বামীর আপনি কিছু উপদেশ দিন। আমার আব্বা জান বলেছিলেন, ফাতেমা, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে কোনোদিন কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিয়ে কোনো নারী সুখী হতে পারে না, আলীকে কোনোদিন কষ্ট দিও না। আর আলী দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এক ডাকে সাড়া দেবে। তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে। এই দোয়াটুকু করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনি বিয়ে দিয়েছেন মেয়েটাকে বসিরহাটে,
আপনার স্ত্রী আপনার মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? মেয়ের মা মেয়েকে ফোন করেছে, কি করছিস মা? তা মেয়ে বলছে এই রুটি করছি মা। তখন মেয়ের মা বলছে জামাই কখন বাড়ি আসে মা? ওই বসিরাতে গেছে, রাত 11টার সময় আসবে। তখন মেয়ের মা মেয়েকে শেখাচ্ছে অত রাত পর্যন্ত জাগলে তো শরীর খারাপ করবে, তুই এক কাজ করবি, রান্না করে নিয়ে একটু ঘন্টা 3 ঘুমিয়ে নিবি, তারপরে জামাই এলে খেতে দিবি। আচ্ছা ভাই বলুন তো, শীতকালে রাত 9টার সময় যদি কোনো মেয়ে ছেলে কম্বলের ভিতরে একবার ঢুকে যায়, রাত 11টার সময় ওঠার আর মানসিকতা থাকে? তুমি মা, তুমি তো একটা ডাইনি। খারাপ সেন্স নেবেন না। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। তো 1 নাম্বার হলো কি, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টে। এই 3টে দায়িত্ব যদি কোনো বাপ মা পালন না করে, ওই বাপ মা কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। 1 নাম্বার কি, সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নাম্বার কি, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, লেখাপড়া শেখাতে হবে। আপনারা ছেলেদেরকে ইংরেজি শেখান, আপনারা ছেলেদেরকে ইংরেজি বাংলা শেখান, কেন সাথে সাথে কোরআনটা শিখিয়ে দিতে পারেন না? আল্লাহর নবী বলেছেন, হাদিস, আমার বাবার কথা নয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার আদেশ করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়াবে, পৃথক বিছানায় শুতে দেবে। বাম্মা নিজেই নামাজ পড়ে না, ছেলে মেয়েকে বলবে কি করে? কি বুঝলেন? 3 নাম্বার নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা। আল্লাহর নবী বললেন, এই পিতামাতা শুনে নাও, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে মেয়েকে যদি সঠিক সময়ে বিয়ে না দাও, সঠিক সময়ে যদি বিয়ে না দাও, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ও হাজী সাহেব বাম্মা, ও হাজী সাহেব বাম্মা, তোমাকে ওই পাপের বোঝা বইতে হবে। ঠিক সময় যদি ছেলে মেয়েকে বিয়ে না দাও, বাড়ি থেকে ভাববেন। এবার আসছি তাহলে 1 নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাপের হক আদায় করেছেন, বাপের সেবা করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনারা কি করেছেন? বাম্মার পিছনে পয়সা ব্যয় করেন, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। রাগ করবেন না, শাশুড়ির হজেনে যাচ্ছে জামাই। আগে ভালো ছেলে হন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমার শ্বশুর আমাকে খুব ভালো জামাই বলে জানেন, আমার শাশুড়ি আমাকে খুব ভালো জামাই বলে জানেন, আর আমার বাপ আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না। কেন এমন হলো? কেন? ছোটবেলায় যে বাপ আমাকে কোলে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল, কি এমন পৃথিবীতে কাজ করলাম সেই বাপের সঙ্গে, সেই বাপ আমাকে আর আব্বা বলে ডাকে না? বাড়ি থেকে ভাবে। এখন যদি 4 ছেলের বাপের পরে বুড়ো বাপটা যদি তোমাকে আব্বা বলে ডাকে, ছোটবেলাকার মতো জানবে তোমার বাপ তোমার উপরে খুশি আছে। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন একটু আমার ওয়াজগুলো। বাস্তবটাই বলে গেলাম বাবা। এরপরে আসছি ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। ভাই হিসাবে ভাইয়ের হক মেরেছেন অনেকে, অনেকে ভাইয়ের হক মেরে বসে আছে। রাগ করবেন না কেউ, ভাইয়ের যদি হক মেরেছেন কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ ছাড়বে না, বুখারীর হাদিস। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা জবাব দেবেন, বাড়ি থেকে ভাববেন। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা কি? বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বোনাই, আপনারা কি বলেন? বোনাই বলেন না দুলাভাই বলেন? বোনাই হিসাবে, এই বোনাইরা
শালীদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করেছিলে, কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে বোনাইদেরকে। এর সঙ্গে আরেকজন যুক্ত, দেওর। কি বললাম? দেওর। আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ, মৃত্যুকে ভয় করি। বলছে মৃত্যুর মতো ভয় করবে একজন লোককে। বলে সেটা কে? বলে সেটা হলো তোমাদের দেওর। কি বললো? দেওর। মৃত্যুর মতো ভয় করো মা বোনেরা। দেওর আর বোনাই এই দুটো খুব খাতারনাক জিনিস, খুব সাবধান। কিন্তু বাস্তবে দেখুন শালীর সঙ্গে বোনাই ছুটতেছে। আবার অনেক সময় দেখা যায় শালীর সঙ্গে নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে গেছে। বাস্তব আমি আর অন ক্যামেরার সামনে আর খোলাখুলি বললাম না বাবা। অনেক ভাবি আছে দেখবেন দেওরদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। ছি ছি, লজ্জা করে। এরপরে আসছি 7 নাম্বারটা কে শুনুন। খালু হিসাবে, খালার বরকে আপনারা কি বলেন বাবা? খালু হিসাবে কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। খালু। এর সঙ্গে আরেকজন আছে, কে? জামাই বাবু। ফুপুর বরকে আপনারা কি বলেন? ফুপা। জামাই বাবু। জামাই বাবুদের ধরা হবে। এই খালু আর জামাই বাবু 7 নাম্বার। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কে? মামা হিসাবে আপনাকে ধরা হবে। মামা। এখানে যত মামা বসে আছেন, মামা কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। তোর ছেলে মেয়েকে ঈদের সময় দেখলি, আর বোনাই মরে গেছে, বোনটা বিধবা, ওই বোনের 2টো বাচ্চা ছিল, তাকে দেখলি নি, তোকে মামা, তুই মামার দায়িত্ব পালন করিসনি। কোথায় আছেন আপনি? কোন মৌলবী সাহেব বললো গালে দাড়ি আর মাথায় টুপি দিলে তুমি জান্নাতে ঢুকে পড়বে? বাড়ি থেকে ভাববে। এরপরে আসছি 9 নাম্বারটা, দাদু হিসাবে ধরা হবে কিয়ামতের মাঠে। দাদু। কাকে বলে বাবা? বাপের বাপ, তাই তো নাকি? এখানে অনেক দাদু আছে, কিয়ামতের মাঠে দাদুদের ধরা হবে। অনেক দাদু আছে দেখবেন বাপের 4টে ছেলে, বড় ছেলেটা চাকরি করে, বড় ছেলেটার মাইনে পায় অনেক টাকা বেশি। বড় ছেলের ছেলেকে দেখবেন দাদু খাবার কিনে দেয়, বিস্কুট কিনে দেয়। ছোট ছেলেটা টোটো চালায়, গরিব, তার ছেলেকে অত দেখে না, ভালোবাসে না। ওই দাদুকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, এত সহজে ছাড়া হবে না। 10 নাম্বার হলো নানা হিসাবে আপনাকে ধরা হবে। কি? নানা হিসাবে। এখানে অনেক নানা আছে দেখবেন, বাপের 4টে মেয়ে, বড় জামাইটা চাকরি করে, অফিসার লোক, তার ছেলেকে বেশি ভালোবাসো। মেজো জামাইটা গরিব, দর্জির কাজ করে, লেবারের কাজ করে, ইটভাটায় কাজ করে, তার বাচ্চাদের তুমি দেখো না ভালো করে, তাকে ভালো করে দেখো না, তোমাকে নানা বলতেই ঘৃণা লাগে। তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। তোমার নামাজ রোজা সবটাকে কিয়ামতের মাঠে ধরা হবে। বাড়িতে যাবেন আজকে, বাড়িতে গিয়ে এই 10টা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যে আমি স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, দুলা ভাই বা বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, দেওর হিসাবে কতটা আমি দায়িত্ব পালন করতে পেরেছি। 7 নাম্বার, খালু হিসাবে, জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি পৃথিবীতে। 8 নাম্বার, মামা হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছি। 9 নাম্বার, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি। 10 নাম্বার, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক পেয়ে যান, সকালবেলা ঘুম থেকে উঠে বুকে হাত দিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর যদি উত্তর না পান, আগামী কাল থেকে এই দায়িত্বগুলো পালন করবেন। একটা হাদিস বলি, আপনাদের শুনলে চমকে যাবেন। আল্লাহর নবীর কাছে একজন বয়স্ক লোক এসেছে, বুড়ো লোক এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয় বলবেন? বুড়ো লোক সে এসে নবীকে বলছে যে বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়।
তো নবীজি বললেন, নবীজি মুচকে হেসে ফেলেছে, একে বুড়ো আবার বলছে বেশি দিন বাঁচবো। তা বলছে বেশি দিন বাঁচতে মন চায়, বয়স কত হলো? বলছে কত আর এই অল্প তো হুজুর। দেখবেন বুড়োদের বয়স যত বেশি হবে সহজে বলবে না, বাঁচার খুব শখ। তা নবীজি বলছেন বেশি দিন বাঁচতে গেলে কি করতে হবে শোনো। এক নাম্বার হলো ভালো কাজ করবে, নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে। 2 নাম্বার হলো মেহমানদারি করবে। কি বলুন বলুন? মেহমানদারি করবে। আর 3 নাম্বার হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে, পিতৃকুল মাতৃকুল। অনেকে এখানে বসে আছে দেখবেন বাপ মরে গেছে, চাচার সঙ্গে আর চাচাতো ভাইদের সঙ্গে ফুফুর সঙ্গে কোনো সম্পর্কই নেই, জাহান্নামী নারী, জাহান্নামী পুরুষ। মাতৃকুল, মা মরে গেছে, মামা বেঁচে আছে, খালা বেঁচে আছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই, মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, ফুফুতো ভাই, মামাতো ভাই, তাদের সঙ্গে যোগাযোগই নেই। ওর যোগাযোগ কার সঙ্গে? ও শালার সঙ্গে, ও শালার সঙ্গে যোগাযোগ, ওর ভাইয়ের ভাইয়ের সঙ্গে যোগাযোগ, ও শালির সঙ্গে যোগাযোগ, ও শালার ভাইয়ের ভাইয়ের বইয়ের বেটার ছেলের সঙ্গে যোগাযোগ, মহব্বত। আর নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই। শুনে রেখে দিন, আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান্নামী, হারাম হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এতগুলো কথা আপনাদেরকে আমি বললাম অন ক্যামেরার সামনে। বাবা যা বলেছি বাড়িতে গিয়ে যারা শুনেছেন, এখানে বাড়িতে যারা শুনছেন, বাড়িতে গিয়ে ভাববেন যে আলোচনাটা কি আলোচনা আমি করলাম। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। আমার বাস্তব জীবনে একটা কথা বলি, আমার বড় মামার মেয়েকে আমি ফোন করেছি। আমার বড় মামা মারা গেছে, আমার মাও মারা গেছে, বাপও মারা গেছে। তো বড় মামার মেয়েকে ফোন করেছি, তার নাতিপুতি হয়ে গেছে। তা ফোন করেছি, খারাপ সেন্স নেবেন না, জানেন এটা বাস্তব জীবনে একটা কথা বলছি। তা আমাকে বলছে ভাইজান আমাদের কপাল। কেন রে বোন? বলছে আপনার মতো ব্যস্ত মানুষ, আপনার মতো ব্যস্ত মানুষ আমাদের প্রত্যেক সপ্তাহে ফোন করেন, আমরা অবাক হয়ে যাই। আমি তখন বলছি বোন রে জ্বালায়। কি বললাম? জ্বালায় ফোন করেছি। তখন বোনটা বলছে জ্বালায় মানে? কিয়ামতের মাঠে বহুত মার মারবে, ওই মারের ভয়ে তোদের ফোন করছি। বলছি সে কি? হাদিসটা শোন। বলে হাদিসটা বললাম, ওরা আবার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে লাগলো। আমার বাবরেরা এই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবেন। শুনে নিন, মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন বাবা? বলুন না, আমার কথা বলুন। মুসা নবী। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বলছে আমি যে এলাকার লোকেদের উপরে খুশি হই, ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। তারপরে মুসা নবী বলছেন আপনি আরো বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বললেন মুসা যে লোকের বাড়ি, যার যে লোকের উপরে খুশি হই, ওই লোকের বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। শোনেন, মেহমান যার বাড়িতে আসেন আর খায় না, যার কপাল খুব ভালো তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। শুনে রেখে দিন। এরপরে মুসা নবী বলছেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বললেন মুসা যে বান্দার উপরে আমি সব থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। বাপেরা অনেক কাছে দেখবেন মেয়ে ছেলে হলে মুখটা বেঁকে যায়। মনে রাখবেন 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেঠিক? 10টা কুপুত্র সন্তান, আমার ভাষা বুঝতে পারছেন? 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। আল্লাহ পাক আরেকটা রাসূল বললেন, হাদিস শুনে নিন। আল্লাহ রাসূল বললেন 4টে জিনিস হলো মানুষ আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে সাময়িক বোঝা। আল্লাহর দেওয়া কি?
নিয়ামত বান্দার কাছে সাময়িক বোঝা। কি কি? এক নাম্বার নবী বললেন রোগ। রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে বোঝা। যদি কারো রোগ হয়, এখানে কেউ কাউকে ঠাট্টা করবেন না। অনেকে কি করে দেখবেন, লোকটা কঠিন রোগে ভুগছে আর তাকে বলে ওর হবে না, এই করেছে তাই করেছে। খবরদার বলবেন না, খবরদার বলবেন না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিয়ে পরীক্ষা করে, খারাপ সেন্স নেবেন না। এক নাম্বার নবী বললেন রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত। দুই নাম্বার নবী বললেন বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত। তিন নাম্বার হলো মেহমান আল্লাহর দেয়া নিয়ামত। চার নাম্বার হলো কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া নিয়ামত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কবরে যেতে হবে, কবর কাউকে ছাড়বে না। আপনাদেরকে বক্তব্য শুরু করেছিলাম, মুমিন ব্যক্তির পরিচয় হলো পাঁচটা, মনে পড়ছে? সেখান থেকে আলোচনা রেখেছিলাম। এক নাম্বার মুমিনের পরিচয় কি? মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হলে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে। দুই নাম্বার হলো নবী বললেন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হলে মুমিনের অন্তরটা, ঈমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। তিন নাম্বার হলো মুমিনের পরিচয় কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে চলবে। সুবহানাল্লাহ। চার নাম্বার হলো মুমিন ব্যক্তির পরিচয় হলো মুমিন ব্যক্তি হবে পাঁচ ওয়াক্ত নামাজি হবে। পাঁচ নাম্বার হলো মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যাবে। এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নিজেই বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তাদের জন্য কিয়ামতের মাঠে উত্তম দরজা, তাদের আল্লাহ maaf করে দেবে। আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে যে কদিন বাঁচবেন নামাজটা পড়ো। নামাজ কারোর জন্য মাপ নাই বাপ। রোজাটা রাখুন। জেনা থেকে দূরে সরে থাকুন। জেনা, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। শুধু তাই নয়, মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। গাঁজা, সাট্টা, জুয়া, তারপরে আরো সব যে সমস্ত হারাম জিনিসগুলো আছে, হারাম থেকে দূরে সরে থাকুন। হালালকে গ্রহণ করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। আমার বাপেরা, কটা হারাম হালাল জানেন? মনে রাখবেন, কবরে শুতে হবে, কবরের ভয় করুন, কবরের ভয় করুন। আজকের এখানে আমরা বসে আছি, এটাই হয়তো আমাদের জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, পারে না? আগামী বছর এই জায়গায় কেউ বসবেন কিনা কেউ জানে? মনে রাখবেন যে চলে গেছে আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি, চলে গেছে ওই শেষ। মাইয়েতকে মাটি দিয়ে আপনারা কি করেন? মাইয়েতকে মাটি দিয়ে চলে আসেন, 20 দিন পরে কবরটা খুলে দেখেননি। শুনে নিন, সর্বপ্রথম কবরে গেলে নাকটা পচে, 3 দিন থেকে 4 দিনের মধ্যে নাক পচে যায়। তারপরে 6 থেকে 7 দিন পরে মাথার চাম, লোম, মাথার চুল, গায়ের লোম, নখ ফোক সব চলে যায়, আস্তে আস্তে সব চলে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে দেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে হাড়গুলো আলাদা হয়। 1 বছর পরে কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বাস্তব উদাহরণ থেকে আমি কথাগুলো তুলেছিলাম। একটাই কারণ, বাপ, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। কি কি বললো? জোরে বলুন একটু। ফিরে আসুন। কোত্থেকে ফিরে আসবেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দার বান্দাগণ,
ফিরে আয়, পাপ কাজ থেকে ফিরে আয়, ভালোর দিকে চলে আয়। যা পাপ করেছিস এই পর্যন্ত স্টপ করে দে, আর করিস না। এবার তওবা কর, ক্ষমা প্রার্থনা কর। ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি পাপ কাজ